আপনি কি বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা কোনটা? সেটা লোহা দিয়ে তৈরি কোনো জেলখানা নয়। সেটা তৈরি হয় আমাদের অবাস্তব আশা আর একগুচ্ছ মিথ্যে স্মৃতি দিয়ে। আমরা দিনের পর দিন, বছরের পর বছর এমন একজনের জন্য অপেক্ষা করি যে কোনো দিন ফেরার জন্য যায়নি। আমরা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি এই আশায় যে হয়তো একটা মেসেজ আসবে, হয়তো পুরনো সেই নামটা আবার জ্বলে উঠবে। কিন্তু বাস্তবতা হলো, যার কাছে আপনার মূল্য আছে সে আপনাকে কোনোদিন অপেক্ষার মিছিলে দাঁড় করিয়ে রাখবে না। আজ আপনার এই একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটি হলো আপনার আত্মসম্মানের শেষ লড়াই। যাকে আপনি নিজের পৃথিবী ভেবেছিলেন, সে আসলে ছিল আপনার জীবনের এক ভয়াবহ মরীচিকা। এই যে আপনি বিদেশের মাটিতে দিনরাত এক করে খাটছেন, শরীরের প্রতিটা ঘামকে আপনি ডলারে রূপান্তর করছেন, এটা কেন? আপনি ভেবেছিলেন আপনার এই ত্যাগের পর যখন আপনি ফিরে যাবেন, তখন কেউ একজন দুহাত বাড়িয়ে আপনাকে জড়িয়ে ধরবে। কিন্তু প্রবাসের জীবনের নিষ্ঠুর সত্য হলো, আপনার পাঠানো টাকাগুলো সবাই চেনে, কিন্তু আপনার চোখের তলার কালিগুলো কেউ দেখে না। যার সুখের জন্য আপনি নিজের যৌবন বিসর্জন দিলেন, সে কি আজও আপনার এই ক্লান্তির খবর রাখে? নাকি সে এখন অন্য কারোর সাথে আপনার পাঠানো টাকায় নিজের জগৎ সাজাতে ব্যস্ত? বেঈমানি শুধু বিশ্বাস ভাঙে না, বেঈমানি আপনার প্রতিটি শ্রমকে উপহাস করে। আপনি আজ একা নন, আপনি আজ সেই বাস্তবতার মুখোমুখি যা আপনাকে এক শক্তিশালী মানুষে পরিণত করবে। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা পুরনো চ্যাটগুলো পড়ি, পুরনো ছবিগুলো দেখি আর ভাবি, মানুষটা তো এমন ছিল না। হ্যাঁ, মানুষটা এমন ছিল না, কিন্তু মানুষটার প্রয়োজন তখন অন্য ছিল। আজ তার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই তার মুখোশটাও খসে পড়েছে। বেঈমানরা কখনো বলে আসে না যে তারা বেঈমানি করবে। তারা আপনাকে মায়ার জালে আটকাবে, আপনাকে আসক্ত করবে। আর যখন আপনি পুরোপুরি তার উপর নির্ভরশীল হয়ে পড়বেন, ঠিক তখনই সে আপনাকে মাঝপথে ফেলে চলে যাবে। এটাই তাদের কৌশল। আপনার ভালোবাসায় কোনো ভুল ছিল না, আপনার ভুল ছিল ভুল মানুষের কাছে ভালোবাসা খোঁজা। এই অপমানের অপেক্ষা এবার বন্ধ করুন। যে আপনার অভাব অনুভব করে না, তার জীবনে আপনার উপস্থিতির কোনো মূল্য নেই। আজ থেকে অভিযোগ করা বন্ধ করে দিন। তাকে দেখানোর জন্য নয়, বরং নিজের শান্তির জন্য তাকে মন থেকে মুছে ফেলুন। যে আপনাকে গুরুত্ব দেয় না, তার জন্য এক ফোঁটা চোখের জল ফেলাও আপনার ব্যক্তিত্বের অপমান। আপনি কি জানেন পাথর কেন শক্ত হয়? কারণ তাকে পুড়তে হয়, তাকে আঘাত সইতে হয়। আজ আপনি যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন, এটা আপনার নতুন করে জন্ম নেয়ার প্রক্রিয়া। আজ থেকে আপনার ফোনের গ্যালারি নয়, বরং নিজের জীবনটাকে সাজাতে শুরু করুন। আপনার প্রতিটা সাফল্যই হবে সেই বেঈমানের জন্য সবচেয়ে বড় ঝড়। আপনি একা নন, আপনার সাথে আপনার আত্মসম্মান আছে, আপনার পরিশ্রম আছে। আপনি আজ থেকে নিজের গল্পের নায়ক, কোনো বেঈমানের গল্পের পার্শ্ব চরিত্র নন।
আজকের এই সূর্যাস্তের সাথে সাথেই আপনার সমস্ত দুশ্চিন্তা আর বিষাক্ত স্মৃতিগুলোকেও বিসর্জন দিন। অনেক হয়েছে অন্যের জন্য পথ চেয়ে বসে থাকা। এবার নিজের পথ নিজে তৈরি করার সময় এসেছে। যে চলে গেছে তাকে তার পাপের দুনিয়ায় সুখে থাকতে দিন। আপনি আপনার এই রাজকীয় একাকিত্ব নিয়েই গর্বিত থাকেন। মনে রাখবেন, রাজা সবসময় একা থাকে। আর আপনি আজ থেকে আপনার নিজের রাজত্বের অধিপতি। বিদায় সেই সব মিথ্যে প্রতিশ্রুতি, বিদায় সেই সব বিষাক্ত অপেক্ষা। আজ থেকে আমি মুক্ত, আজ থেকে আমি আমার নিজের। বিদায়।